অবশেষে প্রতীক্ষার অবসান। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হয়ে গেল ৪২তম আগরতলা বইমেলা। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বইয়ের যে কোনো বিকল্প নেই তা নিজ ভাষণেই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আগামী ৫ মার্চ পর্যন্ত বইমেলা চলবে। এবারের থিম ভব্য ভারত, সভ্যতা মানবিকতার বার্তাকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৪২তম আগরতলা বইমেলার পর্দা উঠল। বহু প্রতীক্ষার অবসান, অবশেষে শুরু হয়ে গেল আগরতলা বইমেলা। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে ৪২তম আগরতলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ এবং সে দেশের বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ সিংহ রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী প্রমুখ। যদিও বৃষ্টিতে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আংশিক তাল কাটল, তথাপি অপেক্ষার বাঁধন ছুট বই প্রেমীরা ও সংশ্লিষ্ট সাধারণ অনাবিল আনন্দে এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে বইয়ের যে কোনো বিকল্প নেই তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এটা কিন্তু আমি জানি না, এখনকার ছেলেমেয়েরা আমাদের থেকে আরো বেশি অনেক ট্যালেন্ট, অনেক বেশি ওরা জানে, ওদের মস্তিষ্ক অনেক বেশি কাজ করে। এখন যদিও মোবাইলের মাধ্যমে সব হয়, সব জানে, সব কিছু, কিন্তু তারপরেও বইয়ের যে স্বাদ, তার যে রস, সেটা কিন্তু এই আপনার মোবাইল এবং ইলেকট্রনিক যুগে সেটা সম্ভব না আমি মনে করি। এবং যেখানে অর্থনীতির বিষয় হোক, মেডিকেল সায়েন্সই বলুন বা অন্যান্য যেসব আমাদের পলিটিক্যাল সায়েন্স বলুন, যাই বলুন, সেখান থেকে আমরা যদি অনেক সময় আজকাল কিন্তু আমি চিকিৎসক হিসেবে বলছি, অনেকে মোবাইল থেকে চিকিৎসা করে ফেলে। এটা কিন্তু সাংঘাতিক বিপজ্জনক। কারণ যতক্ষণ ধরে বইয়ের মধ্যে এবং তার যতক্ষণ সিলমোহর না পড়বে, সেই সিলমোহর না পড়লে, বইয়ে যতক্ষণ ধরে না আসবে, সিলমোহর না পড়বে, ততক্ষণ ধরে সেটাকে কিন্তু মানুষ গ্রহণ করা উচিত নয়। ঠিক আছে, নতুন নতুন কিছু থাকে, আমরাও ক্লাস নিতে গেলে মেডিকেল কলেজে যখন পড়াতাম একটু দেখে নিতাম নতুন কিছু আছে কিনা। আমি বলছি না সবকটা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়িকা মীনা রানী সরকার। স্বাগত ভাষণ রাখেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত সবার বক্তব্যই ছিল বইয়ের প্রতি ভালোবাসা ও অনুরাগের বিষয়বস্তু। উল্লেখ্য, এবছর আগরতলা বইমেলায় মোট স্টলের সংখ্যা ১৯১টি। এর মধ্যে বইয়ের স্টলের সংখ্যা ১৭৫টি। এগুলোর মধ্যে ত্রিপুরা স্টলের সংখ্যা ১১০, পশ্চিমবাংলার ৬৬টি। এছাড়া দিল্লি এবং উত্তরপ্রদেশের ২টি করে স্টল রয়েছে এবং বাংলাদেশের বইয়ের স্টলের সংখ্যা ৫টি। প্রতিদিন মেলা প্রাঙ্গণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কবি সম্মেলন। কবি সম্মেলনে বিভিন্ন ৫০০ জন কবি অংশগ্রহণ করবেন। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস সম্পৃক্ত একটি প্রদর্শনী স্টলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গত বছরের মতো এবারও মেলায় বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হবে। তবে এবারই পুরস্কারের সংখ্যা থাকছে ১৪। প্রতিদিন দুপুর ২:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আগামী ৫ মার্চ পর্যন্ত আগরতলা বইমেলা চলবে। সর্বোপরি হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪২তম আগরতলা বইমেলা শুরু। বৃষ্টি উদ্বোধনী অনুষ্ঠানের আংশিক তাল কাটলেও বই প্রেমীরা কিন্তু ৪২তম আগরতলা বইমেলায় নিজেদের যোগদানের মাধ্যমে এই মিলন মেলাকে সমৃদ্ধ করতে ইতিমধ্যে কোমর বাঁধতে শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।